তো এর আগের ভিডিওতে আমরা ইভেন্ট তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডসের ভিতরে যে একটা ইভেন্ট সেটআপ টুল থাকে সেই টুলটা ব্যবহার করে। তো আজকে আমরা দেখব কিভাবে জিটিএম ব্যবহার করে আমরা একটা ইভেন্ট আমরা তৈরি করতে পারি। তো এর আগের দুইটা ভিডিওতে আমরা পিক্সেল ক্রিয়েট করা দেখেছি, কিভাবে আমাদের ওয়েবসাইটটা ইন্টিগ্রেশন করতে হয় জিটিএম এর মাধ্যমে, অথবা আরেকটা ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা ম্যানুয়ালি আমাদের ওয়েবসাইটটাকে ফেসবুকের সাথে কানেক্ট করতে হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখব কিভাবে আমরা জিটিএম ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইটে একটা ইভেন্ট তৈরি করতে পারি। ভিডিওতে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা একটা পিক্সেল ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে জিটিএম এর মাধ্যমে, এবং আমাদের এই পিক্সেল হেল্পারটা আমাদেরকে দেখাচ্ছে। আমরা যদি এই পিক্সেল হেল্পারে ক্লিক করি তাহলে আমরা আমাদের আইডি নাম্বারটা দেখতে পাচ্ছি, এবং আমাদের যে স্ট্যান্ডার্ড একটা ইভেন্ট বা ডিফল্ট ইভেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে পেজ ভিউ। তো আমাদের ওয়েবসাইটের যে কোনো বাটনে যে কোনো ভিজিটর আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, সেটা কিন্তু শুধুমাত্র পেজ ভিউ কাউন্ট হবে। তো আমি যদি চাই কেউ যদি আমার এই ওয়েবসাইটটাতে এসে কেউ আমার কোনো একটা সার্ভিসে ক্লিক করলো, অথবা কেউ অ্যাবাউটে ক্লিক করলো, অথবা কন্ট্যাক্টে ক্লিক করলো, এর জন্য আলাদা আলাদা ইভেন্ট হবে এবং সেটা আলাদাভাবে কাউন্ট হবে, এবং সেটাকে আমরা কি করতে পারবো, আলাদাভাবে তাদের জন্য অ্যাড আমরা তৈরি করে আমরা শুধুমাত্র তাদেরকে দেখাতে পারবো। তো এর জন্য আমি চলে যাব আমার জিটিএম এ বা গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর আমরা চলে যাব আমাদের ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে। তো আমরা এর আগের ভিডিওতে কিভাবে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং একটা কন্টেইনার সেট আপ করতে হয়, এই পরিপূর্ণ বিষয়গুলি কিন্তু আমরা দেখেছি। তো এখন আমরা কি করব, আমরা আমাদের জিটিএম এর ওয়েবসাইটের ভিতরে চলে আসব। জিটিএম এ আসার পর আমরা এখান থেকে একটা ট্যাগ তৈরি করব। দেখেন আমার যেই ওয়েবসাইটটার নামটা ছিল সেটা হচ্ছে এই নামটা, এবং কন্টেইনারটা ছিল হচ্ছে এই ওয়েবসাইটের জন্য, যেটা হচ্ছে এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন rafiqmia.com, এবং আমি যদি গুগল ট্যাগ ম্যানেজার থেকে আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কন্টেইনার তৈরি করেছিলাম, সেটা হচ্ছে rafiqmia.com নামে। তো আমরা কি করব, এই ওয়েবসাইটের জন্য আমরা আজকে ইভেন্ট তৈরি করব, যে এই সমস্ত বাটনগুলি আমরা কিভাবে ট্র্যাক করতে পারবো। কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে এই সমস্ত বাটনগুলিতে ক্লিক করে তাহলে আমরা কিভাবে তাদেরকে ট্র্যাক করব। তো এর জন্য আমি ট্যাগ ম্যানেজারে চলে যাব, এবং এখানে আসার পর আমরা একটা ট্যাগ তৈরি করব। তো এর জন্য আমি কি করব, ট্যাগ নামের যেই অপশনটা, এই অপশনটাতে ক্লিক করে দেব, এবং এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দুইটা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফেসবুক পিক্সেল নামের, যেটা হচ্ছে আমরা HTML কোডটা, যেই পিক্সেল কোডটা থাকে সেই কোডটা ব্যবহার করে আমরা ক্রিয়েট করেছিলাম, এবং আমি এই ভিডিওটা মেক করার আগে আমি কনফার্ম হওয়ার জন্য আরেকটা ইভেন্ট আমি তৈরি করেছিলাম, সেটা হচ্ছে লিড ইভেন্ট। তো এখন আমরা কি করব, এখানে আসার পর আমরা একটা নিউ ট্যাগ ক্রিয়েট করব। এর জন্য যেই পাশে যে নিউ বাটনটা দেখতে পাচ্ছি এই বাটনে আমরা ক্লিক করে দেব, এবং এখানে এসে আমি এখানে একটা নাম দিয়ে দিব। তো সেটা হবে আমি কোন বাটনটাকে ট্র্যাক করতে চাই। এখানে যদি আমি ফেসবুক অ্যাডস, কেউ যদি আমার এই ওয়েবসাইটে এসে ফেসবুক অ্যাডস বাটনটায় ক্লিক করে আমি তাদেরকে ট্র্যাক করতে চাচ্ছি, তো এর জন্য আমরা কি করব, এখান থেকে এই বাটনটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব, এবং এখানে আমি এফবি ইভেন্ট নামের একটা ইভেন্ট তৈরি করব। আমি এখানে একটা ইভেন্ট নাম দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে ট্র্যাক কনফিগারেশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমরা চাইলে দুইভাবে কিন্তু আমরা ট্র্যাক তৈরি করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম HTML বা HTML কোড যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এই অপশনটা ব্যবহার করতে পারি। তো আমরা আজকে দেখব আলাদাভাবে, আমরা শুধুমাত্র আমাদের যেই ফেসবুক পিক্সেল আইডিটা থেকে থাকে সেই আইডিটা ব্যবহার করে কিভাবে আমরা একটা ইভেন্ট তৈরি করব। তো এর জন্য আমি নিউ ইভেন্ট তৈরি করব, এবং ট্যাগ কনফিগারেশনে আমরা ক্লিক করব। আমি ট্যাগ কনফিগারেশনে ক্লিক করলাম, এবং এখানে আসার পর আমরা ডিসকভার মোর ট্যাগ টাইপ ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি, আমরা কি করব, টেমপ্লেট গ্যালারি থেকে একটা টেমপ্লেট নিয়ে আসবো। এর জন্য আমি জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিলাম।
তো টেমপ্লেট গ্যালারিটা ওপেন হওয়ার পর আমরা এখানে সার্চ করব ফেসবুক পিক্সেল। তো আমি যখন ফেসবুক পিক্সেল লিখে সার্চ করলাম, তো এখানে আমি ফেসবুক পিক্সেল নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এর জন্য আমরা কি করব, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেব এবং চুজ টেমপ্লেট। তারপর আমরা অপশনগুলিকে এভাবে দেখতে পাবো। তো আমরা হচ্ছে এখানে আমাদের ট্যাগ কনফিগারেশন করতে যাচ্ছি। তো এর জন্য আমরা ফেসবুক পিক্সেলটাকে সিলেক্ট করে আমরা নিয়ে আসলাম এখানে, এবং এখানে আসার পর আমরা ফেসবুক পিক্সেল আইডি নামের একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, আমাদের এই ওয়েবসাইটে আমাদের যেই পিক্সেল আইডিটা আমরা ব্যবহার করেছি সেই পিক্সেল আইডিটা আমরা নিয়ে আসব। তো এর জন্য আমরা কি করতে পারি, আমরা চলে আসতে পারি আমাদের বিজনেস ম্যানেজারে। আমি যদি বিজনেস ম্যানেজারে চলে আসি, তো এখানে আমি ডাটা সেট আইডি নামের যেই অপশনটা দেখতে পাচ্ছি, এটা আমি এখান থেকে নিতে পারি, অথবা চাইলে ডাটা সেট আইডি আমি এখান থেকে নিতে পারি, অথবা আমি যদি চাই আমার যেই এক্সটেনশনটা ব্যবহার করে যদি আমি নিতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের এই ওয়েবসাইটে যেই আইডিটা ওপেন, যেই পিক্সেল আইডিটা ওপেন, আমরা জাস্ট এখানে ক্লিক করব এই এক্সটেনশনের উপরে। তারপর আমরা এখান থেকে সেটাকে কপি করব। আমরা জাস্ট একবার যদি ক্লিক করি, আইডিটা কপি হয়ে যাবে। এরপর আমরা আবারও যদি গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসি, তো এখানে ফেসবুক পিক্সেল আইডিটার জায়গায় আমরা জাস্ট আমাদের আইডিটা পেস্ট করে দেব। তো এখানে এই আইডিটা দেওয়ার পর সবগুলো ঠিক থাকবে। তো আমাদের একটা ট্যাগ কিন্তু কনফিগারেশন হয়ে গেল। তো এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড যেই পেজ ভিউ, অবশ্যই সেটা পেজ ভিউ হবে। তো আমরা চাইলে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। তো আমরা তো চাইতেছি সেটা হচ্ছে কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে কোনো একটা পেজ ভিজিট করে, সেটা পেজ ভিউ হিসাবে কাউন্ট হবে। তো এর জন্য সেটা সেম থাকবে। এরপর আমরা কি করব, একদম নিচে ট্রিগারিংয়ে চলে আসব। তো ট্রিগারিং যেই অপশনটা, সেটা হচ্ছে আমরা যেই একটা পিক্সেল ইভেন্ট আমরা তৈরি করতে যাচ্ছি, সেই পিক্সেলটা কখন ট্রিগার হবে, এই অপশনটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তো আমরা চাচ্ছি কেউ যদি স্পেসিফিকভাবে আমাদের এই ওয়েবসাইটে আসবে এবং আসার পর কেউ যদি ফেসবুক অ্যাডস যেই বাটনটা, এই বাটনে যদি কেউ ক্লিক করে, তাহলে শুধুমাত্র আমাদের ট্যাগটা ট্রিগার হবে। তো এর জন্য আমরা কি করব, আমরা এখানে আমাদের ট্রিগারটা আমরা সেট করে দেব। এর জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ট্রিগারটা সেট করে দেব। তো আমাদের এখানে আমাদের কোনো ট্রিগার আগে থেকেই যদি তৈরি করা না থাকে, তাহলে আমরা কি করব, যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি রাইট সাইডের উপরের কর্নারে, প্লাস বাটনটা, আমরা এখান থেকে একটা নিউ ট্রিগার ক্রিয়েট করতে পারি। তো আমি কি করব, জাস্ট এখান থেকে একটা নিউ ট্রিগার ক্রিয়েট করব। এর জন্য আমি প্লাস বাটনে ক্লিক করে দিলাম, এবং আমরা প্লাস বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অপশনগুলি পেয়ে যাব। তো আমরা চাইলে এখানে একটা ট্রিগার নাম দিয়ে দিতে পারি। প্রথমে আমি কি করব, এখানে একটা ট্রিগার নাম দিয়ে দিই, সেটা হচ্ছে এফবি ইভেন্ট। এফবি ইভেন্ট নামের আমি একটা নাম দিয়ে দিলাম। সেই নামটা আপনাদের বিজনেস অনুযায়ী, বা আপনারা যেই বাটনটা ট্র্যাক করতে চান, বা যেই নামে আপনারা জানতে চান, আপনারা চাইলে এভাবে আমরা এখানে নামটা আপনারা দিয়ে দিতে পারেন। এরপর আমি কি করব, জাস্ট এর উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অবশ্যই পেজ ভিউ যেই অপশনটা, পেজ ভিউ অপশনটা আমরা সিলেক্ট করব। তো এরপর পেজ ভিউ এখানে দেখার পর আমরা কি করব, এখানে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অল পেজ ভিউ আর একটা হচ্ছে সাম অফ পেজ ভিউ। তো আমরা তো চাচ্ছি আমাদের ওয়েবসাইটের স্পেসিফিক কোনো একটা পেজ যদি কেউ ভিজিট করে, তাহলে আমাদের ট্যাগটা ট্রিগার করবে। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে সাম পেজ ভিউ যে অপশনটা, এটাতে আমরা ক্লিক করে দেব। এবং ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে নিচে যেই অপশনগুলি দেখতে পাচ্ছি, এখান থেকে পেজ হোস্ট নেম দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এই ড্রপডাউনে ক্লিক করে আমরা এখান থেকে পেজ ইউআরএলটা সিলেক্ট করে দেব। তো পেজ ইউআরএলটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি করব, আমাদের এখানে পেজ ইউআরএল কন্টেন্ট, আর কন্টেন্টটা কোনটা থাকবে, আমাদের যে ইউআরএলটা, যেই ইউআরএল আমাদের যে লাস্টের যেই
নামটা থাকবে, যেমন আমাদের এখানে লাস্টে হচ্ছে ফেসবুক অ্যাডস, আমাদের বাটনটা হচ্ছে ফেসবুক অ্যাডস। তো আমরা কি করব, এই যে ফেসবুক অ্যাডস এক স্ল্যাশ থেকে আরেকটা স্ল্যাশ পর্যন্ত আমরা এটাকে কপি করে নেব। তো আমরা যদি অন্য বাটন যদি আমরা ট্র্যাক করতে চাই, যেমন পোর্টফোলিও, এই বাটনটা যদি ট্র্যাক করতে চাই, তাহলে আমরা কি করব, এখান থেকে পোর্টফোলিও রফিকমিয়া.com স্ল্যাশ থেকে পোর্টফোলিও যেই লেখাটা, সেই লেখাটাকে কপি করে নেব। তো এরপর আমরা আবারও ট্যাগ ম্যানেজারে আসব এবং এসে আমরা জাস্ট এখানে যেই খালি বক্সটা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট সেই নামটা আমরা জাস্ট পেস্ট করে দেব। তো এখানে আপনারা অপশনগুলি দেখতে পাচ্ছেন, আমরা একটা পেজ ভিউ সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা সাম পেজ ভিউ এই অপশনটা সিলেক্ট করলাম এবং এখান থেকে পেজ ইউআরএল কন্টেন্ট কোনটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস, এই কন্টেন্টটা যদি কোনো একটা ইউআরএল এ থাকে, কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে এই অপশনটাতে ক্লিক করে এবং সেই ইউআরএল এর মধ্যে যদি ফেসবুক অ্যাডস লেখাটা থাকে, তাহলে আমাদের এই ট্রিগারটা আমাদের একটা ট্যাগে ট্রিগার করবে। এর জন্য আমরা জাস্ট এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দেব। তো আমাদের একটা ট্রিগার সেভ হয়ে গেল। তো আমরা এখন কি করব, আমাদের সম্পূর্ণ এখান থেকে সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ট্রিগারটা সেভ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক বা এফবি ইভেন্ট নামের একটা ট্যাগ কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেল। আর এটা ট্রিগার হবে এই যে আমি যে নামটা দিলাম, সেই নামটা বা এই অপশনগুলি যখন লোড হবে তখন কিন্তু আমার এই ট্যাগটা ট্রিগার করবে। তো এরপর আমরা কি করব, অবশ্যই একটা ট্যাগ আমরা তৈরি করার পর আমরা এখান থেকে সাবমিট করে দেব। সেটা সাবমিট করে আমরা পাবলিশ করে দেব। অবশ্যই আমাদের পাবলিশ করতে হবে। আমরা যতক্ষণ পাবলিশ না করি ততক্ষণ কিন্তু আমাদের ট্যাগটা কাউন্ট হবে না। তো আমি এখান থেকে পাবলিশ করে দিলাম, আমাদের ট্যাগটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা কি করব, জাস্ট এই আমরা যে একটা ট্যাগ এখন তৈরি করলাম, সেই ট্যাগটা আসলেই সেটা কাজ করছে কি না, এর জন্য আমরা কি করব, এটাকে আমরা চেক করব। আমরা জিটিএম এর ভিতর থেকেই আমরা চেক করব। তো চেক করার জন্য আমরা জাস্ট ওয়ার্কস্পেস যেই অপশনটা, এই ওয়ার্কস্পেস অপশনটাতে ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা এখান থেকে প্রিভিউতে চলে আসব। আমরা একটা প্রিভিউ করব এবং সেই প্রিভিউতে আমরা দেখতে পারবো আমাদের ট্যাগটা ট্রিগার করলো কি না। তো এর জন্য আমরা প্রিভিউ করব। তো আমি যখন প্রিভিউতে ক্লিক করে দিলাম, তো এখানে আমাদেরকে একটা ইউআরএল দিতে বলতেছে। তো আমরা এখানে আমাদের ইউআরএলটা দিব, যেটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস এই বাটনটাকে ট্র্যাক করার জন্য আমরা যে একটা ইভেন্ট তৈরি করলাম, আমরা কি করব, এই ইউআরএলটাকে আমরা কপি করব। এই পরিপূর্ণ ইউআরএলটাকে আমরা কপি করে আমরা ট্যাগ ম্যানেজারে আসব এবং এসে আমরা জাস্ট এখানে আমাদের ইউআরএলটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কানেক্ট যেই অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটাই আমরা ক্লিক করে দেব। তো এরপর আমরা দেখতে পাবো আমাদের ট্যাগটা সম্পূর্ণ হলো কি না। তো এখন আমরা জাস্ট এখান থেকে ফিনিশ করে দেব এবং ফিনিশ করে দেওয়ার পর আমরা যদি একটু নিচে চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি এফবি ইভেন্ট নামের আমরা যে একটা ইভেন্ট তৈরি করলাম, সেই ইভেন্টটা কিন্তু ফায়ার হলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগস ফায়ার্ড, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নামটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে এফবি ইভেন্ট নামের একটা ইভেন্ট, কিন্তু সেটা ফায়ার হলো। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার্ড ওয়ান টাইম। এখন আমি যদি আমার ওয়েবসাইটে চলে আসি এবং আমি যদি আমার এই এক্সটেনশনটা যদি আমি ক্লিক করি, তাহলে সেটা কিন্তু সাথে সাথে ট্র্যাক করতে পারবে না। সেটা হয়তো 5 মিনিট বা 10 মিনিট পর হয়তো এখানে আমরা যখন রিলোড করার পর আমরা যখন আবারও এখানে এই এক্সটেনশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা এখানে আরও দুইটা অপশন আমরা এখানে দেখতে পাবো। সেটা হচ্ছে আমরা যে একটা ইভেন্ট তৈরি করলাম সেই ইভেন্টটা দেখতে পাবো, আর পাশাপাশি হচ্ছে আমরা যে পেজ ভিউ যেই অপশনটা সেটা তো থাকবেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের জন্য এভাবে আপনারা জিটিএম ব্যবহার করে আলাদা আলাদাভাবে ইভেন্ট তৈরি করতে পারবেন এবং আপনাদের বাটনগুলিকে ট্র্যাক করতে পারবেন।